জি ভাইয়া, ভালো আছেন? ভাইয়ের বাসা কোথায়? সৈয়দপুর। সৈয়দপুর। একটু চেক করবো ভাই। গাড়ি চেক করবেন? কিসের জন্য? ভাই এটা চেক পোস্ট। চেক পোস্ট ঠিক আছে, গাড়ি আমি তো মাত্র কোনো আসলাম। অবৈধ ও, কোনো অবৈধ জিনিসপত্র আছে সমস্যা নেই এখানে? সমস্যা নেই, মাত্রই তো গেলাম, দেখলিনি। দেখি না, আমাদের হয়তো বা ডিউটি ছিল না এই সময়, তো একটু চেক করো। এক সেকেন্ড হয় না, এখানে গেছি মাত্র। কি বলেন, কোথায় গেছিলেন ভাই? এই সামনে ঘুরলাম, দেখলাম। কোথা থেকে আসতেছেন বলো ভাই? বুঝি নাই। বললেন যে বাসা কোথায়? বাসা তো সৈয়দপুর। ও সৈয়দপুর। জি, গ্রামের বাড়ি সৈয়দপুর, থাকি ঢাকায়। ট্যাঙ্ক খুলবো? হুম। লাইট জ্বালাই দিই। লাগবে না, একটু ব্যাক। ব্যাগ চেক করার জন্য তো ওয়ারেন্ট লাগে, যতটুকু জানি আমরা। মানে আমাদের এটা বিশেষ করে এখন বর্তমানে দেখা যায় যে মহিলারাই মাদক বেশি পার করে। আপনার তো মাত্র এনে বিজেপি ছিল না, মাত্র গেছি, এক সেকেন্ড হয় না, এখানে গেছি। আমি তো ভিতরে গেছিলাম তো। দেখেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ রে শালার কপাল রে, ব্যাগ ট্যাগ চেক করে উড়াই ফেলাইলো। ডিলার, থানে ডিলার, মহিলারা মাদক ডিলারই। শালার মহিলা জাতের নাম খারাপ করে দিছে। একটা কথা বলিস ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের কাজ তো শেষ না, জি ভাই। এখন আপনার পরিচয় দেই ঠিক আছে। এখন ভাই আসছি আমরা ঘুরতে ভাইয়া। আপনি না, আপনি করছেন ওটা আপনার ডিউটি, এটা ঠিক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে। পরিচয় শুনে ভালো লাগলো ভাই। এমনি এর জন্য কথা বলতে আসলাম। এখন তাই ভাই এটা হচ্ছে মনে করেন না, যে চেকপোস্ট মাদকের বুঝতে মূল পারছি। ঘাঁটি। হ্যাঁ, ওই পাশ এই থেকে তো দিক আসে। দিয়ে মালগুলো পার হয়ে যায়। আমি ওইখানে 3 বিঘা করিডোর গেছিলাম 6 বছর আগে, করোনার সময়। আজকে চিন্তা করলাম যাবো, আবার রোদ লাগতেছে, এরপরে বললাম থাক, অন্য সময় আসবো। আজকে রোদ বেশি তো, হ্যাঁ, অন্য থাকেন। কোনো সময় আসেন। আসেন, সৈয়দপুর আপনার বাড়ি কই? আমাদের রংপুর ভাই। রংপুরে? আমাদের বাসা সৈয়দপুর পড়ছে। আমার বাসা রংপুর। ভাইয়ের বাসা কোথায়? পঞ্চগড়ে গেছিলাম, পুরো বাংলাদেশ ঘুরছিলাম তো। ঠিক আসি, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদের তো এই 3-4 দিনই থাকি। ঠিক আছে, চলো। আহা, মিস হয়ে গেছে। চলো। হ্যাঁ, এখানে হচ্ছে মাদক আসে ওই পাশ থেকে। 3 বিঘা করিডোর বলেন, বর্ডার তো এটা। 150। আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে। 61 বর্ডার ঘাট, এই পাশে দেখেন কত জোস জোস জায়গা, সুন্দর। যাই হোক, চেকিং করছে, এটা ওনাদের দায়িত্ব, কোনো সমস্যা নাই। আর আপনারা অবশ্যই যদি চেক করতে চায়, অবশ্যই চেক করতে দিবেন, কারণ এটা আমাদের দায়িত্ব সবারই, কারণ আমাদের সেফটির জন্য এগুলো করা হয়। যদি এগুলো না করতো, আমরাই বলতাম যে পুলিশ কোনো কাজই করে না, বিজিবি কোনো কাজ করে না। তো ওনারা এটা করছে, 2 মিনিট দেরি হয়েছে আমাদের। যাই হোক, এই জিনিসটা আমাদের জন্যই ভালো, কারণ আমাদের যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আর সামনে হচ্ছে তিস্তা ব্যারেজ, গাইজ দেখেন তিস্তা ব্যারেজ। অ্যামেজিং ভিউ। সীমান্ত ক্যাফে, এখানে একটা ক্যাফে আছে, এখানে খাবে, ভালো হবে কি না। যাই হোক, এই হচ্ছে গেট নাম্বার 1, 2, এইভাবে করে টোটাল 52টা গেট, মেবি মনে নাই, অনেক বছর আগে আসছিলাম। তো দেখেন গেটগুলো আপনারা। এই পাশে পানি অল্প, এই পাশে পানি অনেক। তো যতটুকু জানি এই হচ্ছে ইন্ডিয়ার পাশ থেকে পানি আসে এখান দিয়ে, আর এইখানে উত্তরাঞ্চল পুরো পানি চলে যায়। ব্রিজটা করছে অনেক বছর আগে, অনেক বছর, সেই ব্রিটিশের আমাদের তিস্তা ব্রিজ করা নাকি। সুন্দর, অনেক সুন্দর জায়গা। গেট নাম্বার 28। টোটাল কয়টা গেট আজকে দেখবো এখানে সুন্দর করে। আর এখানে ফটো সেশন চলতেছে, দেখেন। গেট নাম্বার 36। তো লাস্ট টাইম যখন আসছিলাম, ওইখানে বাইক নিয়ে নামাই দিয়েছিলাম, ওইখান দিয়ে পানি ছিল না, এবার পানি ভালোই। তো তখন মেবি শীতের সময় আসছিলাম, হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারিতে এসেছিলাম। এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, এগুলো বন্ধ। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, তো খাওয়া দাওয়া করে আসি, দেখি এখানে কী অবস্থা।